গভীর সমুদ্রের নিচে এক অন্য জগৎ। বিভিন্ন প্রজাতির কোরাল তথা সামুদ্রিক গাছগাছালির পাশাপাশি রয়েছে জানা অজানা অসংখ্য সামুদ্রিক মাছ। সেই গভীর সমুদ্রের নিচেই হেঁটে যাচ্ছেন চীনা বিজ্ঞানীরা। কোরালগুলো মেপে দেখছেন এবং বিশেষভাবে পর্যালোচনা করছেন। দৃশ্যটি দক্ষিণ চীন সাগরের। মূলত এই সাগরের বাস্তুতন্ত্র রক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছেন তারা। চীনা গণমাধ্যম CGTN এর বানানো 30 মিনিটের একটি প্রামাণ্যচিত্র গ্রিনিং দ্য ব্লুর কিছু অংশ প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় কিভাবে চীনা বিজ্ঞানীরা সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় কাজ করে যাচ্ছেন। সমুদ্রের নিচের গাছগাছালির বড় হওয়া, উদ্ধার করা কচ্ছপকে নিজ ঘরে ফিরিয়ে দেয়া এবং কোরাল বাগান প্রস্তুত করা, এর সবই এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে কিভাবে সমুদ্রের নিচের বালুচরকে সবুজ দ্বীপে পরিণত করছেন বিজ্ঞানীরা তাও দেখানো হয়েছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এক যুগেরও বেশি সময় ধরে দক্ষিণ চীন সাগরে কোরাল ও সামুদ্রিক প্রাণের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের পাশাপাশি সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় গবেষণা করে যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা। তাদেরই একজন ঝাং ইউয়াং। তিনি জানান, সমুদ্রের বাস্তুসংস্থান সামুদ্রিক উষ্ণায়নের কারণে হুমকির মুখে রয়েছে। সমুদ্র তলদেশে প্রবাল প্রাচীরের মাত্র 0.2% জুড়ে সামুদ্রিক গাছগাছালি থাকলেও সমুদ্রের গোটা বাস্তুসংস্থানের 1/3 এদের উপর নির্ভরশীল। মানবসৃষ্ট বিভিন্ন কারণে সমুদ্রের ভঙ্গুর বাস্তুসংস্থান বর্তমান বিপর্যয়ের মুখে বলে জানান চীনা গবেষকরা। চীনের বিজ্ঞানীরা সমুদ্রের পাশাপাশি 2009 সাল থেকে গবেষণাগারে কৃত্রিমভাবে কোরাল চাষ করছেন, যা এখনও অব্যাহত আছে। ঝাং আরও জানান, চীনের একার পক্ষে গোটা সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা সম্ভব নয়, তাই অন্যদেরও এগিয়ে আসার পাশাপাশি তারাও সমুদ্রপৃষ্ঠকে রক্ষার প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানান ঝাং। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।